গাড়ির প্রাইস কত। অবভিয়াসলি আমি গাড়ি যখন কিনতে যাই তখন আমি গাড়ি সম্পর্কে একদমই জানতাম না, আর এই গাড়িটা আমার কেন জানি জাস্ট দেখে ভালো লেগে গেছে আর কি। সো এটা আমার কিনা হয়েছিল আসলে কি নেওয়া উচিত নাকি উচিত না, কজ আরও 4-5 লাখ টাকা বাড়ে হচ্ছে এক্স করোলাই তো নেওয়া যায়, 8 থেকে 10 লাখ টাকার মধ্যে ভালো কন্ডিশন এক্স করোলা পাওয়া যায়। আমার দেখে খুবই ভালো লাগে, আমি ট্রুলি স্পিকিং এটাকে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ক্লোজ বাডি হিসেবে ট্রিট করি। টাকা মানে 5 লাখ টাকা অ্যাটলিস্ট তারা এই গাড়ি কিনতেই পারেন, 3-4 বছর চালাতে পারেন, মেনটেনেন্স আহামরি কিছুই হবে না, কজ সিএনজি অথবা এলপিজি করাই থাকবে। আপনারা জাস্ট কিনবেন, চালাবেন, 4-5 হাজার কিলোমিটার পর পর অয়েল চেঞ্জ করবেন, দ্যাটস ইট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো এখন আছি আমি জাস্ট খিলগাঁও, মানে বাসাবো। সো এখন হচ্ছিলাম গ্রিন মডেলের দিকে। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করব, সেটা হচ্ছে এই গাড়ির দাম কত, আর হচ্ছে অ্যাজ এ ফার্স্ট কার এটা কি নেওয়া উচিত নাকি আর কি, এটার পার্টস অ্যাভেলিটি কেমন, বা কেন এত পুরোনো গাড়ি নিব, পুরোনো গাড়ি মানেই হচ্ছে ঝামেলা, লাভ অ্যান্ড সো অন। সো সেটা নিয়ে হচ্ছে আমি আপনাদেরকে মানে জিনিসটা এক্সপ্লেইন করব। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় হচ্ছে লাইন গাড়ির। রিসেন্টলি সিএনজি এর প্রেশার খুবই কম, সো এটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে আর কি। আমি ঢুকে যাবো আর কি, এসব রাস্তা দিয়ে যেতেও ভয় লাগে প্রচন্ড। সো যাই হোক, এই দিক দিয়ে হচ্ছে গ্রিন মডেল দিকে যাচ্ছিলাম, কজ ইন্টারেস্টিং একটা ভিডিও শ্যুট করব। টপিক্সটা হচ্ছে আজকে এই গাড়ির দাম কত, প্লাস হচ্ছে এই গাড়ি অ্যাজ এ ফার্স্ট কার নেওয়া কি উচিত নাকি। সো জিনিসটা বুঝতে পারতেছি না, মানে এখান থেকে এসে কি আমি ঠিক করলাম, রাস্তার যে অবস্থা, মাই গড। আশা করি গ্রিন মডেল পর্যন্ত যেতে পারবো, অ্যাটলিস্ট রাস্তা ওপেন থাকবে আশা করি। আর রাস্তা হচ্ছে হোয়াইট করতেছে, কারণ এগুলো হচ্ছে সব দখলদারি ছিল। কি অবস্থা, বৃষ্টি বোধহয় শুরু হয়েই গেছে আর কি। যাক ভাই, বৃষ্টি হলেই ভালো, অ্যাটলিস্ট গাড়িটা ধোয়া হয়ে যাবে আর কি। কি পরিমাণ মানে কাঁথা যে ছিল এখানে, কি পরিমাণ ময়লা লাগছে গাড়িতে। তবে আনফরচুনেটলি এবার অনেকের গাড়িতেই পানি ঢুকে গেছে আর কি, যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। মানে মতিঝিলে গাড়ি জাস্ট লিটারেলি মানে ভাসছে আর কি। সো তাদের জন্য খারাপই লাগে। কালকে মানে যে পরিমাণ গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আর কি, মানে পানি ঢুকছে, ইঞ্জিন অফ হয়ে গেছে, বিশেষ করে যেসব গাড়িগুলি সিএনজিতে চলে ওগুলো তো আরও অবস্থা খারাপ, ওগুলো তো মানে কি আর বলবো। সো খারাপ লাগছে আর কি। মতিঝিলে তো আপনারা সবাই হয়তো বা দেখছেন, গাড়ি জাস্ট লিটারালি ভাসতেছে আর কি। সো এগুলো দেখলে খারাপই লাগে গাড়ি ওনারদের জন্য আর কি পরিমাণ মানে এটা সারাইতে, মানে এটা ঠিক করতে ভালো পরিমাণ খরচ হবে, মানে আননেসেসারি একটা খরচ ছিল আর কি। তো অলমোস্ট হচ্ছে গ্রিন মডেলের গেটের সামনে এসে পড়ছি। এখানে একটা ব্রিজ আছে, আমার ভালোই লাগে ব্রিজটা, যথেষ্ট উঁচা ব্রিজ আর কি। বেশ অনেক দিন পরে আসে এখানে আর কি, বছর খানিক হয়ে গেছে মনে হয়।
এইখানে আসা হইতো মাঝে মধ্যেই, এবং প্রতি সপ্তাহে আসা হইতো। সেটা হচ্ছে যখন হচ্ছে এই বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটিতে পড়তাম আর কি। এখান থেকে হচ্ছে আমার মাস্টার্স করা মানে শুরু করেছিলাম, বাট শেষ করার হয় নাই, এই যে অফিস আর হচ্ছে ব্যস্ততার কারণে আর কি। সো ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমার মাস্টার্সটাও হচ্ছে শেষ করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আসলে মানে মনটা এত ভাল লাগে, মানে এত গাছপালা দেখতেই ভাল লাগে, জাস্ট গ্রিন আর গ্রিন যেদিকে তাকায়। একটা সময় এখানে আরো বেশি ছিল, রিসেন্টলি এগুলা কেটে মেটে জাস্ট বিল্ডিং টিল্ডিং করে মানে অর্ধেকই নাই। এখানে অনেক গাছ ছিল, এটা রিসেন্টলি ধরছে। যাই হোক, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মনে হয়। সুন্দর একটা জায়গায় জাস্ট গাড়িটা রাখলাম, কি পরিমাণ গ্রিনারি এটা জাস্ট কল্পনা করা যায় না। আর প্রচুর সবুজ হয়ে আছে আর কি। সো এই হচ্ছে পরিবেশ, আর এই সেই হচ্ছে গাড়ি যেটা কিনা 4.5 লাখ না, 4,40,000 টাকা দিয়ে কিনা। আর এটার কালারটা দেখে মানে আমার তখন জাস্ট প্রেমে পড়ে যাই। খুবই ভালো লাগছিল, এবং আমি আস্তে আস্তে মানে বলতেছি এটা কেনার পর কী কী সমস্যা আমি ফেস করি, আদৌ কি কেনা উচিত নাকি সবার এই গাড়িটা। সো গাড়িটা খুব মানে জাস্ট দেখে ভালো লাগা, এবং তাড়াতাড়ি হচ্ছে কিনে ফেলা গাড়িটা। এবং এই গাড়িটা কিনতে হচ্ছে আব্বু এবং হচ্ছে আমার নিজের জমানো কিছু টাকা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি গাড়িটা কিনা হয়। ইচ্ছা ছিল বাইক কেনার, বাট আনফর্চুনেটলি বাসা থেকে অ্যালাউ করে নাই। সো এইভাবে হচ্ছে গাড়িটা নেওয়া। সো গাড়িটা যেদিন কিনি, কেনার পর মানে আমি জানতাম না কিভাবে হচ্ছে গাড়িটা অ্যাকচুয়ালি চেক করে। আরপিএম দেখে অনেক কিছু বোঝা যায়, ইঞ্জিনের সাউন্ড দেখে, তারপর টায়ার দেখে। সো কিছুই জানা ছিল না আর কি। সো গাড়ি যেদিন কিনেছি, কেনার পর গাড়ি বাসায় আসতে আসতে 4 থেকে 5 বার হচ্ছে বন্ধ হয়ে যায় আর কি। এটা খুবই দুঃখজনক ছিল, এবং ধাক্কায় ধাক্কায় হচ্ছে গাড়ি গ্যারেজে ঢোকানো হয়। এরপর গাড়িতে পরের দিন 2 দিন পর, অ্যাকচুয়ালি 2 দিন পরে হচ্ছে গাড়িটার কাজ করানো হয়। তখন 25,000 টাকা লেগেছিল আমার এক্সট্রা। ইঞ্জিন ওভারওয়েলিংয়ের কাজ করা হয়েছিল আর কি। সো ইঞ্জিন একদমই প্রেশার নিতে পারতো না, আরপিএম থাকতো 1800-র মতো, অলমোস্ট 2000। দেন ইঞ্জিন মানে আইডল থাকতো আর কি, আইডল থাকতো অলমোস্ট 2000-এ। সো তখন থেকেই হচ্ছে রুবেল মিয়ার সাথে মানে পরিচয়, ও ওনার কাছ থেকে হচ্ছে টুকটাক কাজ করা। গাড়ি যখন কিনতে যাই অনেক প্রবলেম ছিল, মানে এটা আমি দেখতেছিলাম, বাট আমি কেন জানি তারপর আমি গাড়িটা নেই। সেটা হচ্ছে এই ব্যাকলাইট এটা ফাটা ছিল, তারপর হচ্ছে এখানে কোনো রেইনশেড ছিল না, আর হচ্ছে এখানে ড্যামেজ ছিল, যেটা আমি পরে রিয়েলাইজ করতে পারি। এই পাশটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, মেজর না, জাস্ট মাইনর অ্যাক্সিডেন্ট। কোনো জিনিস একটা ঘষা খাইছে আর কি, দরজাটা সহ এই পাশে। এই দরজায় খুব সম্ভবত কাজ করেছে। আর এখানে কিছু দাগ আছে গাড়ির, এটা তখনই ছিল, এবং পরবর্তীতে আস্তে আস্তে এগুলি অন্যান্য গাড়িগুলি ঘষা খাওয়ায়। এই হচ্ছে অবস্থা। আর এই গাড়িতে হচ্ছে আমি পরবর্তীতে আরও, এখন অনেকে বলেছিল আমার ডিস্ক ব্রেক করতে কত খরচ হয়েছিল। এই সেই ডিস্ক ব্রেক, এটা হচ্ছে কি বলে ওইটা, যে লিভানের রেয়ার ডিস্ক ব্রেক হচ্ছে লাগানো। আমার খরচ হয়েছিল 25,000 টাকা এই আর কি। আর এই পাশের কথা বলতে গেলে এই পাশটা অনেকখানি ঠিক ছিল, জাস্ট এই জায়গাটা হচ্ছে আমার খাওয়া, এই জায়গাটা কাজ করাতে হবে। এটা তখনও ছিল, এটা এতটা ছিল না, বাট আস্তে আস্তে এটা আরও বেশি হচ্ছে ক্ষয় হয়ে গেছে। সো বডির কাজ করাইতে হবে। আর এইসব দাগগুলি সব রিক্সা ভ্যানের হচ্ছে কাজ। আদার দেন দ্যাট সব কিছুই ঠিক ছিল গাড়ির। ওই এক্সট্রা আমার 25,000 টাকা লাগে। ওই মানে সাসপেনশনের তখন কাজ করাইছিলাম, রুবেল মিয়া জাস্ট আবার তেল নাকি আবার ভরে দিছিল। সো তখন থেকে এটা স্টিল নাও অন আছে। এই গাড়িটা হচ্ছে আসলে কি নেওয়া উচিত নাকি উচিত না, কজ
আরও 4-5 লাখ টাকা বাড়ে হচ্ছে এক্স করোলাই তো নেওয়া যায়, 8 থেকে 10 লাখ টাকার মধ্যে ভালো কন্ডিশন এক্স করোলা পাওয়া যায়। অবভিয়াসলি পাওয়া যায়, আমার এত টাকা নাই, হয়তো বা অ্যাজ এ নিউ কার হিসেবে আমার ওইটাই নেওয়া হইতো, বাট দেন হচ্ছে এটা নেওয়া হয় দেখার কারণে। অ্যান্ড আপনারা যদি একটা ভালো কন্ডিশনে এই গাড়িগুলো পেয়ে যান, লাইক এখন তো গাড়ির দাম একটু বেড়ে গেছে, এটা আমি দেখতেছি অনেকে 6 লাখ টাকা ও 6.5 লাখ টাকাতেও বিক্রি হয় এখন ভালো কন্ডিশনে গাড়ি। তো এইসব গাড়ি যদি আপনি দেখেন, ইঞ্জিন ভালো যদি থাকে এবং ক্যাবিন যদি ভালো থাকে, সাসপেনশনের কাজ যদি না থাকে, টায়ারের কন্ডিশন যদি ভালো থাকে, ইউ গাইস ক্যান গো ফর ইট। 3-4 বছর চালাবেন, তারপর আবার বিক্রি করে দিবেন আর কি। চলেন বাকি কথাগুলি হচ্ছে আবার ড্রাইভ করতে করতে হচ্ছে শেয়ার করি। জুতাটা একটু বাড়ি দিয়ে নিই। এখন হচ্ছে এই গাড়িটা রাখতে হলে দুইটা ফ্যাক্টস অ্যাকচুয়ালি রেইজ হয়, সেটা হচ্ছে প্রিটি সিম্পল। এই গাড়ি যারা কিনে, আপনারা যদি চিন্তা করেন আমি এটা 3-4 ম্যাক্সিমাম 5 বছর ইউজ করব, এটা আপনাকে তেমন খসাবে না আর কি, মানে ট্রুলি স্পিকিং। এটার মেনটেনেন্স খরচ একদম কম, কাজ আপনি 4 থেকে 5 বছরই চালাবেন, এটার কি আর আপনি যত্ন নেবেন, জাস্ট চালাবেন আবার সেল করে দিবেন। 5 লাখ টাকা কিনবেন, 4 লাখ টাকা সেল করে দিবেন 3-4 বছর পর। অনেকেই দেখেছি এরকম করে যে ফার্স্ট কার হিসেবে। এবং ফ্যাক্টস 2 যেটা, সেটা হচ্ছে এই গাড়ি যারা আসলেই রাখতে চান, হ্যাঁ মানে অ্যাজ এ হচ্ছে একজন মানে ফ্রেন্ড হিসেবে ট্রিট করতে চান, এই গাড়ি আপনাকে অনেক খসাবে একটা ব্র্যান্ড নিউ গাড়ি থেকে, মানে 2x 3x টাইম এটা আপনাকে খরচ করবে। তেলের কথাই বলি, আমার হচ্ছে প্রতি মাসে হচ্ছে অলমোস্ট 6,000 টাকার প্লাস হচ্ছে তেল লাগে ফুল ট্যাঙ্কি লোড করতে। এটা আমি আগেও করতাম, এখনও করি, এখন তো আর সিএনজি নাই, সো 6,000 টাকার তেল লাগে এবং মেনটেনেন্স বের হয় টুকটাক। আপনি যদি একদম ফিটফাট রাখতে চান, ফর এক্সাম্পল যেমন আমার স্টিয়ারিংটা চেঞ্জ করার অনেক আগে টাইম মানে এসে পড়েছে, বাট এটা আমি এখনও করি নাই। সো করতে হয় জিনিসগুলি, যেমন আমি চাকা চেঞ্জ করলাম গাড়ি কেনার পর, ডিস্ক ব্রেক করলাম, সাসপেনশনের কাজ করলাম, রিসেন্টলি ইঞ্জিন চেঞ্জ করলাম। ইঞ্জিনের পার্টটা আমি আর একটা ভিডিওতে এক্সপ্লেইন করবো আমি কী কী আপগ্রেডেশন করেছি আর কি। সো এই হচ্ছে কাজ। আবার অনেকে মডিফিকেশন করায়, বডি কিট করায়, ওটাও অন্য চ্যাপ্টার আর কি। সো এটাই হচ্ছে দুইটা ফ্যাক্টস। যারা হচ্ছে শর্ট টাইমের জন্য রাখতে চান, এটা আপনাকে তেমন খরচই করাবে না, আর যারা ফর এ লং টাইম অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ট্রিট করতে চান গাড়িকে, আপনাদের অনেক খরচ হবে। দ্যাটস ট্রু। একদম যেটা বললাম ফ্যাক্টস 2 যেটা, সো আমার দেখে খুবই ভালো লাগে। আমি ট্রুলি স্পিকিং এটাকে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ক্লোজ বাডি হিসেবে ট্রিট করি। আমার ওয়াইফ তো খুবই জেলাস এটাকে নিয়ে, এর জন্য হচ্ছে আমি নাকি ওকে ঠিকঠাক সময় দিই না। এবং এটার মেনটেনেন্সের ক্ষেত্রে আমি কখনোই হচ্ছে গাফিলতি করি না আর কি। এটা প্রতি 2-3 মাস পর পরই আমি হচ্ছে অ্যাকচুয়ালি মেনটেনেন্স করাই। লাইক আমি 2,500 থেকে 3,000 কিলোমিটারের মধ্যেই হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলাই। এইভাবে যায়। এটা হচ্ছে আবার হুইল ব্যালেন্সিংও করানো আছে, অ্যালাইনমেন্টটা হচ্ছে করানো হয় নাই কারণ সাসপেনশন হচ্ছে পুরনো। সো এই আর কি। আমার গাড়ির আউটার লুক থেকে ইনার মানে পারফরমেন্স, ইঞ্জিন রিলেটেড এগুলো আমাকে বেশি কনসার্ন করে। এই গাড়িটা আমার বডি কিট করার একদম ইচ্ছা নেই, বাট এটার পারফরমেন্স আপগ্রেড করার আরও ইচ্ছা আছে আর কি। এই হচ্ছে কথা। গাড়ির প্রাইস কত আর হচ্ছে গাড়ির মেনটেনেন্স কস্ট কেমন পড়ে, আমি তো বললামই আমার হচ্ছে 10,000 টাকা যায় মাসে এটাকে জাস্ট লালন পালন করতে। কোনো মাসে অবভিয়াসলি কম বের হওয়া হইলে, এবং মোস্ট অফ দ্য মান্থ খরচ হয়েই থাকে। যেমন অনেক কিছুগুলো করতে হবে গাড়ির, আমার স্ক্রিনটা কাজ করে না, এটা চেঞ্জ করতে হবে, স্টিয়ারিং হুইল চেঞ্জ করতে হবে, এবং ইন্টেরিয়র অনেক কিছু মডিফিকেশন আছে। তার আগে আমার এই যে এবিএসটার হচ্ছে সাইনটা এখনও স্টিল জ্বলে থাকে। এবিএস এর কিছু কাজ আছে, এটা সেন্সরের না, এটা হচ্ছে মানে আমি যেই ডিস্ক ব্রেকটা হচ্ছে লাগিয়েছিলাম, তারা হচ্ছে আমি আসলে তখন বুঝতাম না, আমি তাদেরও দোষও দিই না, তারা হচ্ছে এটা মডিফিকেশন করে এটাকে লেদে কাজ করায় বাই ফোর্স। এটা হচ্ছে এবিএসটাকে ফিট করানো হয়, যার দরুন হচ্ছে এবিএসটা অন হয়ে থাকে।
না, কারণ সিএনজি অথবা এলপিজি করাই থাকবে। আপনারা জাস্ট কিনবেন, চালাবেন, 4-5 হাজার কিলোমিটার পর পর অয়েল চেঞ্জ করবেন, দ্যাটস ইট। আর কোনো খরচ নেই। কেনার সময় একটু ব্রেক প্যাড আর হচ্ছে আপনার টায়ারটা দেখে নেবেন, এবং টায়ার রিকন্ডিশন অনেক কমে পাওয়া যায়। আপনার 10-15 হাজার টাকা দিয়ে হচ্ছে ভালো রিকন্ডিশন টায়ারও পাওয়া যায়। এটা আপনি 2 বছর 2.5 বছরও চালাই ফেলতে পারবেন, আপনারা যদি মানে লং যদি না চালান আর কি। গ্রিন মডেলের এই জায়গাটা হচ্ছে একটা মেলা বসে, বিকালবেলায় প্রচুর ভিড় হয় এখানে, তখন আর আসতেও ভালো লাগে না। আর আপনারা জানেনই আমার হচ্ছে প্রচুর ট্রিপ দেওয়া হয়, এবং ইনশাল্লাহ দোয়া করবেন খুবই রিসেন্টলি আমার ওয়াইফের এক্সামটা শেষ হলে আমরা খুব সম্ভবত হচ্ছে সিলেট যেতে পারি। সো দোয়া করবেন, লং ভিডিও আসতেছে। সো নট জাস্ট সিলেট, জাফলংয়ের যাওয়ার ইচ্ছা একবার 0 পয়েন্ট। সো এখানে অনেক ঘোরাঘুরি প্ল্যান আছে, দোয়া করবেন। এদিক দিয়ে হচ্ছে আমি কোনাপাড়া দিয়ে বের হব, এবং কোনাপাড়া দিয়ে অপোজিটের রায়েরবাগ দিয়ে বের হওয়া যায় বা মাতুয়াইল দিয়ে বের হওয়া যায়। সো এখন চিন্তা করতেছি ওই দিক দিয়ে যাবো নাকি মেন রোড দিয়ে চলে যাবো। সো লেটস সি, আগে কোনাপাড়া মোড়টা যাই, তারপর দেখা যাক। কোনাপাড়া মোড় তো এসে পড়লাম। সো এখন লেটস সি কোথা দিয়ে যাওয়া যায়। রায়েরবাগের দিক দিয়ে চলে যাই, এত ঘোরার কোনো মানে নেই। সো ওই দিক দিয়ে ঘুরলে একবারে চিটাং রোড হয়ে তারপরে করতে হবে। সো ইটস প্রিটি লং রোড টু কভার। এখানে দেখি পানি উঠে গেছে, পাশে আশা করি যাওয়া যাবে, আশা করি যাওয়া যাবে। যাক, উঠে গেছি। সো এখনও আমার ম্যানুয়ালে হচ্ছে আপহিল যেতে একটু প্রবলেম হয়, এখনও মানে হুইলটা আমি স্পিন করে ফেলি আর কি মোস্ট অফ দ্য টাইম। সো এটা হাতে আনতে হবে, এবং গাড়ি ম্যানুয়াল করার পর ফার্স্ট লং ট্যুর হতে যাচ্ছে বোধহয় সিলেট এই পর্যন্ত। রাস্তার যা অবস্থা মানে ছিল, মাই গড, পানি মানে গাড়ির অর্ধেক জাস্ট ডুবে গেছিল। ভিডিও করতে পারি না তখন, মানে আশেপাশে থেকে এত প্রেশার লাগতেছিল, করা উচিত ছিল, সরি ফর দ্যাট। এখন এদিক দিয়ে হচ্ছে সামনে হাইওয়েতে উঠে যাবো আর কি, মাতুয়াইল হাইওয়ে, মানে এখান থেকে উঠে জাস্ট ইউটার্ন নিয়ে নিবো আর কি, দ্যাটস ইট। আর আরেকটা খুবই বাজে জিনিস, সেটা হচ্ছে রাস্তার ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে গেছে একদম।
রাস্তা দিয়ে হচ্ছে যাইতে হবে।